কেন্দ্রে রয়েছেন, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। তাকে খুবই হাস্যোজ্জ্বল দেখাচ্ছে আতিক, এবং আমরা দেখতে পাচ্ছি খুব উচ্ছ্বাসের সাথেই আসলে তারা ভোট খুবই দিচ্ছে। স্বাভাবিক, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই নির্বাচন আয়োজন তার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। সেটি আসলে তিনি করতে কতটুকু সক্ষম হয়েছেন, মানে সুষ্ঠুভাবে করতে সক্ষম হয়েছেন, সেটি হয়তো আজকে দিনের শেষে বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হাত সেই গোলাপি কাগজটি আসলে আমরা দেখতে পাচ্ছি, যেটা থেকে তিনি হাত উঁচিয়ে আসলে দেখাচ্ছেন একদম। এবং এই মাত্রই তিনি হা না ভোটের সেই গণভোটের পেপারটি মাত্রই আসলে ব্যালট বক্সে প্রদান করলেন। বর্জন করলাম, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সে অংশটা সম্পূর্ণরূপে বর্জন করে আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিন। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পালন করবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ব। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন, এবং বাংলাদেশের সবার এটা মহান মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন সংকেত শুরু, সেটাই আজকের এই প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে, মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।